যদিও কালকে আমার ফলোয়ার আছে, কাল 7 মিনিট সময় পাবো, কালকে সংসদে তুলবো ইনশাআল্লাহ যে আমাদের দেশে 92% মুসলমান আমরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম চাই। উনি হয়তো বলবে যারা এই পক্ষে আছেন হ্যাঁ বলেন, তো হয়তো 77 জন নাই হাত তুলবে, বাকি 213 জন না। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠার দাবি তুলে আলোচনায় এসেছেন সংসদ সদস্য আমির হামজা। সম্প্রতি এক বক্তব্যে তিনি জানান এ বিষয়ে সংসদে একটি নোটিশ আনার প্রস্তুতি নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পেলে বিষয়টি নিয়ে সবার সামনে তুলে ধরবেন। আমির হামজা বলেন, দেশের প্রায় 92% মানুষ মুসলমান, তাই রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত বলে মনে করছি। তিনি আরও দাবি করেন এ বিষয়ে সমর্থন পাওয়ার আশায় বিভিন্ন সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করেছেন। তার ভাষায় অনেকেই ব্যক্তিগতভাবে ইতিবাচক মতামত দিয়েছেন এবং সময় এলে সমর্থন জানাবেন বলেও আশ্বাস দিয়েছেন। আমির হামজা বলেন, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, যারা কথা দিয়েছেন তারা যদি তাদের অবস্থানে অটল থাকেন তাহলে ভবিষ্যতে বিষয়টি নিয়েই সংসদে ইতিবাচক অগ্রাধিকার হতে পারে। তিনি আশা প্রকাশ করে বলেন, নোটিশ উত্থাপনের সুযোগ পেলে বিষয়টি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে এবং তখন সদস্যরা তাদের মতামত প্রকাশ করবেন। এদিকে তার বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ তার প্রস্তাবকে সমর্থন করছেন, আবার কেউ এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করছেন। সব মিলিয়ে জাতীয়ভাবে নামাজ প্রতিষ্ঠার দাবি নিয়ে এমপি আমির হামজার এই বক্তব্য নতুন করে জনমতে আলোচনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয় তিনি কি আদৌ সংসদে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব উত্থাপন করেন কিনা এবং এ বিষয়ে অন্য সংসদ সদস্যদের অবস্থান কি হয় সেদিকে নজর নেটিজেনদের। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।